এরপর আমরা 22 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। বক্তব্য এ, fx ইকুয়াল টু sin x এর জন্য f ড্যাশ পাই ইকুয়াল টু f ড্যাশ 3 পাই। কারণ বলছে আর fx ইকুয়াল টু sin x এর জন্য f অফ পাই ইকুয়াল টু f অফ 3 পাই। নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বক্তব্য এ ও কারণ আর সঠিকভাবে ব্যাখ্যা করে আমাদের বলতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব, খুব ইম্পর্টেন্ট একটি নোট। যদি fx একটি অবকলনযোগ্য পর্যাবৃত্ত অপেক্ষক হয় তাহলে f ড্যাশ x অর্থাৎ fx এর ডেরিভেটিভ হলো f ড্যাশ x অবশ্যই পর্যাবৃত্ত হবে। অর্থাৎ বলছে fx যদি একটি অবকলনযোগ্য এবং পর্যাবৃত্ত অপেক্ষক হয়। পর্যাবৃত্ত অপেক্ষক আশা করি তোমরা সবাই জানো বিষয়টা কি। যদি কেউ না জানো তাহলে এই পর্যাবৃত্ত অপেক্ষক বা পিরিয়ডিক ফাংশন নিয়ে আমার যে কনসেপচুয়াল ভিডিওটি আছে সেটি তোমরা দেখতে পারো, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে বলছে যে fx এর ডেরিভেটিভ f ড্যাশ x অবশ্যই পর্যাবৃত্ত হবে বা পর্যাবৃত্ত অপেক্ষক হবে। আবার দেখো, ধরি fx ইকুয়াল টু sin x একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল 2 পাই এবং এর অবকলন fx ইকুয়াল টু sin x এর অবকলন আমরা জানি f ড্যাশ x ইকুয়াল টু cos x ও একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল 2 পাই। অর্থাৎ যদি একটা ফাংশন পর্যাবৃত্ত অপেক্ষক হয় এবং যার পর্যায়কাল 2 পাই তাহলে সেই ফাংশনটার ডেরিভেটিভও একটি পর্যাবৃত্ত অপেক্ষক হবে যার পর্যায়কাল সেম অর্থাৎ 2 পাই হবে। তোমাদের সুবিধার জন্য যদি আমরা fx ইকুয়াল টু sin x লিখলাম, এবার দেখো sin x এর পর্যায় হচ্ছে আমরা জানি 2 পাই। এবার যদি আমি ধরি x ইকুয়াল টু হচ্ছে k, তাহলে f অফ k ইকুয়াল টু হবে sin k। তাহলে আমরা বলতে পারবো f অফ k এর ভ্যালু যা হবে, যেহেতু এখানে sin x এর পর্যায়কাল 2 পাই, তাহলে এই k এর সঙ্গে যদি 2 পাই আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো k প্লাস 2 পাই। তাহলে আমরা বলতে পারবো যে f অফ k প্লাস 2 পাই এর ভ্যালু ও fk এর সঙ্গে সমান হবে। আবার যেহেতু sin x এর পর্যায়কাল 2 পাই, তাই k প্লাস 2 পাই এর সঙ্গে তুমি যদি আরও 2 পাই অ্যাড করো তাহলে হবে k প্লাস 4 পাই। তাহলে আমরা বলতে পারবো f অফ k প্লাস 4 পাই এর ভ্যালু f অফ k প্লাস 2 পাই এর সঙ্গে সমান হবে। অর্থাৎ কোনো পর্যাবৃত্ত অপেক্ষকের পর্যায়কাল যেটি হবে সেটি যদি fx এর কোনো একটি মানের জন্য যা হয় সেই মানের সঙ্গে আমি যদি কন্টিনিউ 2 পাই করে অ্যাড করে যেতে থাকি তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই মান আমার একই থাকবে। এরপর বিষয়টি তোমরা আরেকটু ভালোভাবে বোঝো। যেহেতু fx ইকুয়াল টু sin x একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল হচ্ছে 2 পাই, অর্থাৎ f অফ পাই এর ভ্যালু যা হবে, যেহেতু পর্যায়কাল 2 পাই তাই পায়ের সাথে যদি 2 পাই অ্যাড করি তাহলে হবে f অফ 3 পাই। আবার যদি 3 পাইয়ের সাথে 2 পাই অ্যাড করি তাহলে f অফ 5 পাই। আবার যদি 5 পাইয়ের সাথে 2 পাই অ্যাড করি f অফ 7 পাই। এই এদের ভ্যালুগুলো সব কি হবে? ইকুয়াল টু হবে। আবার দেখো যে f ড্যাশ x ইকুয়াল টু cos x ও একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল হচ্ছে 2 পাই। তাহলে দেখো আমরা লিখতে পারবো f ড্যাশ পাই ইকুয়াল টু f ড্যাশ 3 পাই ইকুয়াল টু f ড্যাশ 5 পাই। দেখো সব 2 পাই করে বেড়ে যাচ্ছে, ইকুয়াল টু f ড্যাশ, আবার যদি তুমি 2 পাই যোগ করো তাহলে হচ্ছে 7 পাই। এগুলো সব ভ্যালু সেম হবে। এবার চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। এবার দেখো এক্ষেত্রে কারণ আর বলছে fx ইকুয়াল টু sin x এর জন্য f অফ পাই ইকুয়াল টু f অফ 3 পাই হবে। এবার দেখো fx ইকুয়াল টু sin x একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল হচ্ছে 2 পাই। তাহলে আমরা বলতে পারবো f অফ পাই ইকুয়াল টু f অফ 3 পাই হবে। তাহলে আমরা বলতে পারছি কারণ আর হচ্ছে সত্য। এবার দেখো fx একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল হচ্ছে 2 পাই। fx এর ডেরিভেটিভ হচ্ছে f ড্যাশ x
যেহেতু এফ এক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক, তাহলে এফ ড্যাশ এক্সও একটি পর্যাবৃত্ত অপেক্ষক হবে, যার পর্যায় কাল হবে 2 পাই। তাহলে আমরা বলতে পারি যে এফ ড্যাশ পাই ইকুয়াল টু এফ ড্যাশ 3 পাই হবে। তাহলে বক্তব্য এ হচ্ছে সত্য। কিন্তু বক্তব্য এ নির্ভর করছে কারণ আর এর উপর। কেন না, যেহেতু এফ এক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক যার পর্যায় কাল হচ্ছে 2 পাই, আর এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক হবে যার পর্যায়কাল হবে 2 পাই। তাহলে আমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ। এ ও আর পৃথকভাবে সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা।